25শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি বিশাল বড় সমাবেশ হবে। সে প্রসঙ্গে আজ কথা বলবো কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন ভাইয়ের সাথে। কালকে তো আপনাদের প্রোগ্রাম, তো এই প্রোগ্রামে আপনাদের কুতুবপুর থেকে কি রকম প্রস্তুতি নিয়েছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রশ্ন কারণ আপনাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে শুনেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন পাইছে কিছুদিন পূর্বে। এই আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ার পর আগামী 25শে ফেব্রুয়ারি আমাদের নারায়ণগঞ্জ জেলা সহ কেন্দ্রে ঘোষিত দেশব্যাপী সকল জেলা এবং মহানগরের সমাবেশ। তো সেই সমাবেশের কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জ জেলায় 25 ফেব্রুয়ারি যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সমাবেশ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সবসময়ই কেন্দ্রীয় বিএনপিকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে সবসময় ব্যাপকভাবে সাংগঠনিকভাবে সফলতা অর্জন করেছে। তবে এখন যে কমিটিটা আমাদেরকে দিয়েছে, অত্যন্ত ভালো একটা আহ্বায়ক কমিটি দিয়েছে। অল্প পরিসরে দিলেও খুব ভালো লোকদেরকে দিয়েছে, নিঃসন্দেহে ভালো মানুষেরা। কারণ নারায়ণগঞ্জ জেলা বিএনপি সুন্দরভাবে সুসংগঠিত করতে পারবে এ আশা আমি রাখি। এবং বর্তমান কমিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশে দিয়েছে। এজন্য আমি শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে। আপনি যে প্রশ্ন করছেন, আগামী 25শে ফেব্রুয়ারি যে আমাদের সম্মেলন, এই সম্মেলন নারায়ণগঞ্জের তথা দেশব্যাপী যে সম্মেলন হবে, এই সম্মেলনের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি আগামী 25 তারিখের সম্মেলনে এত সুন্দর এবং ব্যাপকভাবে ব্যাপক প্রস্তুতি, প্রত্যেকটা ইউনিট নারায়ণগঞ্জ জেলায় 10টা ইউনিটেই আমাদের জানা মতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। এবং আমাদের এই সম্মেলনের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জনাব মির্জা আব্বাস ভাই, স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, উনি উপস্থিত থাকবেন। এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি বরাবরই বিএনপি ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বলা চলে। নারায়ণগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা এবং আগামীকালকার প্রোগ্রামে নারায়ণগঞ্জ জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। আপনাদের এই যে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, তো জনগণের একটা প্রত্যাশা কিংবা আপনাদের যে তৃণমূল বিএনপি ফতুল্লা থানা, আমরা বিগত সময়ে দেখেছি যে ফতুল্লা থেকেই সবসময় বিএনপি নেতাকর্মী সমাবেশ সফল করার জন্য সবসময় সচেষ্ট থাকে। তারপর আবার দেখা গিয়েছে যে ভোটের বিষয় ফতুল্লা থেকে ম্যাক্সিমাম ভোটে নারায়ণগঞ্জ 4 আসনের যে সংসদ সদস্য হয় বিগত সময়ে দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে সামনে যে আপনাদের এই যে কমিটি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি, সেখানে আমরা অনেকেই আশা করেছিল যে ফতুল্লা থেকে কোনো নেতা যেন ভালো একটা পদ পায়। সেক্ষেত্রে আপনাদের মনোভাব কি? সুন্দর প্রশ্ন। আপনারা অবগত আছেন যে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে 10টি ইউনিট নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এই জেলা বিএনপি 10টা ইউনিটের মধ্যে ফতুল্লা থানা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইউনিট। নারায়ণগঞ্জ 5টি আসন নিয়ে নারায়ণগঞ্জ জেলা, এর ভিতরে 4 নং আসন হল আমাদের ফতুল্লা সিদ্ধিগঞ্জ থানা নিয়ে। ফতুল্লা সিদ্ধিগঞ্জ থানা নিয়ে 4 নং আসনে ফতুল্লা থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ব্যাপক ভূমিকা রাখে। এবং স্থান হিসাবে করতে গেলে নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফতুল্লা থানা হল নারায়ণগঞ্জ জেলার বিএনপির রাজনীতির স্থানের দিক দিয়ে সবাই মিলে দিলেই স্থান নবীন আমাদের ফতুল্লাতেই বরাবরই সবসময় করতে হয়, প্রোগ্রামগুলি শো করতে হয়। আপনি দেখবেন বিগত 5ই আগস্টে আন্দোলনের আগ থেকে যে আন্দোলনগুলি হয়েছে, সেই আন্দোলনগুলি কিন্তু আমাদের সাইনবোর্ড থেকে এই চাষরা পর্যন্ত ব্যাপক আন্দোলন হয়েছে। আপনারা একটু খেয়াল করলেও পাইবেন, গত 5ই আগস্টে ওই দিনও সকাল 9টা থেকে এই যে আমার এইখান থেকে দইরা আমার মিছিল সহ এবং এইসব ফেসিস্টদেরকে বিদায়ের জন্য যা করণীয় অনেকটা বলা চলে দেশীয় লাঠি মাঠি নিয়েও আমরা ব্যাপকভাবে এটা শোডাউন করছি। নারায়ণগঞ্জ জেলার সকল কর্মসূচির মধ্যেই
ফতুল্লা থানা বিএনপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা কথা আপনি খুব সুন্দর বলছেন যে নবগঠিত আহ্বায়ক কমিটি ফতুল্লা থানার তেমন কোনো লোক স্থান পায় না। দেন এটা কেন্দ্রের বিষয়, কেন্দ্রে যা ভালো মনে করে সেটাই ভালো। কেন্দ্র আমাদের থেকে অনেক ভালো জানে, ভালো বুঝে, ভালো আমরা মনে করি। তারপরও আমাদের তো নেতাকর্মী, প্রচুর নেতাকর্মী, এর মধ্যে হয়তো কোনো না কোনোভাবে দেখা গেছে আমাদের ফতুল্লা হয়তো বা পায় নাই। তবে আমি আশা করব আগামীতে, যেহেতু 31 করার একটা ঘোষণা কেন্দ্র থেকে দিছে, তো সেই জায়গায় আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে অনুরোধ করব এবং কেন্দ্রীয় বিএনপিকে আমি অনুরোধ করব আমাদের ফতুল্লা থানা যেন যথাযথ মূল্যায়ন পায়। বিশেষ করে শহীদুল ইসলাম টিটু ভাই বিগত আন্দোলনে মানে যে গুলিতে যে আহত হয়েছে, উনি চোখ এখন পর্যন্ত উনি চোখে পুরো সুস্থতা ফিরে পায় নাই। এই আন্দোলনের শহীদুল ইসলাম টিটু ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার এই আন্দোলনের মনে করুন ওই সময়ে দেশে এবং বিদেশে সব জায়গায় একটা আলোচনায় ছিল। তা আমি মনে করি ফতুল্লা থানায় শহীদুল ইসলাম টিটু ভাইয়ের মতন রিয়াজ চৌধুরী এবং আরও বেশ কিছু জনে আছে। তবে সবাই যদিও মানে অল্প পরিসরে, যেহেতু কমিটি ওই মিডিয়া অন্তত ফতুল্লা থানার আগামী যে 31 করবো এর মিডিয়া আশা করি, আমি আশাবাদী যে নতুন আহ্বায়ক কমিটিতে যারা আছেন তারা এবং কেন্দ্রীয় বিএনপি আমাদের ফতুল্লা থানাকে বঞ্চিত করবে না। আপনারা টিভি টক শো যা দেখছি, সেখানে দেখছি যে অনিয়ম বিশৃঙ্খলা এই বিষয়ে বিএনপি সবসময় প্রতিবাদ করে যাচ্ছে। তো সমাবেশের মূল পরিকল্পনাটা কি? সমাবেশের মূল পরিকল্পনাটা হলো আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমাদের কেন্দ্র ঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে 31 দফা, এই 31 দফাকে বাস্তবায়নের জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বিভিন্ন স্টেটমেন্টে প্রায়ই বলতেছেন যে আপনারা জনগণের সাথে থাকেন, জনগণকে সাথে রাখেন। তো এই 31 দফার মধ্যে এই জিনিসগুলি আছে। এই জিনিসগুলি আমাদের দলীয় নেতৃবৃন্দের মধ্যে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রের নেতৃবৃন্দ এরা অবগত করবেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা আসলে একটা অনির্বাচিত সরকার ইচ্ছা করলেই অনেক কিছু পারে না। তো সেই লক্ষ্যে যেহেতু রমজান মাস, আর এই রমজান মাসে মানুষের দ্রব্যমূল্য আমাদের দেশে এমন আর একটু বাড়ায় দেয়, বাইরে যায়। তো সেই সমস্ত কারণে যাতে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সেই জন্যই আমাদের মূলত সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে মানে জানান দেওয়া যে আমরা দেশের জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, ভবিষ্যতে থাকবো। এটাই আমাদের মূলত সমাবেশের মূলত উদ্দেশ্য। আপনি তো দুর্দিনে দুঃসময়ে রাজপথে ছিলেন। তো এই যে আপনার কুতুবপুর ইউনিয়ন বিএনপির আপনি একজন সেক্রেটারি, ঠিক আছে, কুতুবপুরে আমি অনেক জায়গায় গিয়েছি যে তৃণমূল কর্মীদের একটা আশা প্রত্যাশা যে তারা যেন সঠিকভাবে মূল্যায়ন পায়। সেক্ষেত্রে আপনারা কি কোনো পরিকল্পনা সাজিয়ে রেখেছেন যে নির্বাচিত হওয়ার পরে কর্মীদের মূল্যায়নের জন্য? অবশ্যই কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনারা বিগত দিনে বিভিন্ন স্টেটমেন্টে শুনেছেন যে দলের প্রথম সারিতে যারা আছেন তারাও নেতা এবং পিছনের সারিতে যে আছেন সেও নেতা। অতএব তৃণমূলকে মূল্যায়ন না করলে দলের অবস্থান শক্ত হয় না। তো সেই জন্য তৃণমূলকে আমরা যথেষ্ট মূল্যায়ন করবো এবং মূল্যায়ন আমরা করে আসছি বিগত দিনেও, সামনের দিকেও আমরা তৃণমূলকে যথোপযুক্ত মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। 5ই আগস্ট এর পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তো আমরা জানি যে আপনি 5ই আগস্টের দিনও রাজপথে ছিলেন সকালবেলা। সেই সময়ের মুহূর্তের একটু ঘটনা যদি আমাকে বলতেন। 5ই আগস্টে ফজর নামাজ পইরা মনে করেন আল্লাহ বিল্লাহ কইরা অল্প সময় পার করিয়া পরে সকাল 9টার দিক দিয়া আসলে খুব আতঙ্কিত ছিলাম। কারণ বিগত কয়েক বছর ধরে বা বিগত কিছুদিন তো অল্প কিছুদিন তো একেবারে কোথায় থাকি না থাকি এটার কোনো ছিল না। ফ্যামিলির সাথে, ফ্যামিলির ছেলে মেয়ে মনে করেন লেখাপড়াও তো নষ্ট হয়েছে, ছেলে মেয়ে নিয়েও বাবা ছেলেদেরকেও নিয়েও স্কুল কলেজের ছেলেদেরকেও সাথে নিয়ে বাবার কারণ আছে, কারণ না পাইলে ছেলেদের নিয়ে যেত। 5ই তারিখটা শুধু এই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে আমরা খুবই দুশ্চিন্তা চিন্তাগ্রস্ত ছিলাম যে কোনো সময় হয়তোবা যে কোনো কিছু ঘটবে, তো হয়তোবা সুস্থ ফিরতে পারবো কিনা।
তো একেবারে খুবই মানে আমরা চিন্তিত ছিলাম। 5 তারিখে তো একেবারে মনে করেন যে অনেকটা মানে আল্লাহ তাআলা সহায়, আল্লাহ ভালো জানেন, আল্লাহ দেশের মঙ্গল চান বিদায়ী ফেসিস্ট 5 তারিখে বাধ্য হয়েছে পালাইতে। 5 তারিখে আমার যে ইটা ছিল, আপনি আমার একটা শোডাউন ওই সময় হয়তো আপনি বিভিন্ন ফুটেজে পাইবেন। 5 তারিখেই আমি সকাল 9টা থেকেই মনে করেন 2টা পর্যন্ত একেবারে মাঠে ছিলাম, মানে রাজপথেই ছিলাম সশস্ত্র মানে দলবল সহকারে। আচ্ছা আনোয়ার ভাই, আপনাকে ধন্যবাদ। জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া সুস্থতা কামনা করছি, দেশবাসীর মঙ্গল কামনা করছি। আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য দর্শকদেরকে অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।